জ্বলছে ইসরায়েলের বনভূমি, ধোঁয়ায় ঢেকে গেছে শহরের আকাশ। হাজার হাজার মানুষ আতঙ্কে ঘর ছেড়ে পালাচ্ছে। এটাই কি তাহলে আল্লাহর পক্ষ থেকে পাঠানো গজব? জেরুজালেম শহরের পাশের বনাঞ্চলে হঠাৎই দেখা দেয় ভয়াবহ দাবানল। বাতাসের গতি ছিল ঘন্টায় ৬০ কিলোমিটার। তার সঙ্গে খরা ও উচ্চ তাপমাত্রা মিলিয়ে আগুন ছড়িয়ে পড়ে বিশাল এলাকায়। পুড়ে ছাই হয়ে যায় হাজার হাজার একর জমি, ঘরবাড়ি, গাছপালা। এমনকি বনজ প্রাণীগুলো প্রাণ হারায়। ইসরায়েলের অগ্নি নির্বাপন ও উদ্ধার কর্তৃপক্ষের মুখপাত্র তাল ভলভোভিচের মতে আগুনে প্রায় ৫,০০০ একর বা ২০ বর্গ কিলোমিটার পুড়ে গিয়েছে এবং গত দশকে ইসরায়েলের দেখা সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা এটি। এই দাবানলের কারণে প্রায় ৫,০০০-এর বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। অনেক বসতবাড়ি পুড়ে গেছে, গাড়ি চলাচলের প্রধান সড়কগুলো ছিল বন্ধ। আশপাশের হাসপাতাল ও স্কুলগুলো বন্ধ ঘোষণা করা হয়। বনাঞ্চলের জীববৈচিত্র্য ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। মায়ের কোলে শিশু, হাতে এক ব্যাগ কাপড়, ছুটছে নিরাপদ আশ্রয়ের দিকে। ইসরায়েল সরকারের পক্ষ থেকে জরুরি অবস্থা ঘোষণা করা হয় এবং ফায়ার সার্ভিস, সেনাবাহিনী এবং ভলান্টিয়াররা আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ইউরোপের কয়েকটি দেশ যেমন ইতালি, গ্রিস, ফ্রান্স এবং ইউক্রেন বিশেষ বিমান ও দমকল বাহিনী পাঠিয়েছে সাহায্য করতে। এই দাবানল আমাদের শিক্ষা দেয়, আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না।